আমাদের ট্রিপ এত সহজে এত ইজিলি কমপ্লিট হবে তা তো হতে পারে না। হে গাইস, গুড মর্নিং। আজকে 9 নভেম্বর 2025 আর এখন বাজে অলমোস্ট ভোর 3:30। আর আমরা এখন আছি ঢাকুরিয়াতে, কলকাতা ঢাকুরিয়াতে। আর আজকে বহুদিন পর আবার আমরা চলে এসেছি একসাথে, আমি, মিঠু আর গোপীদাও আছে। গোপীদাকে তোমরা হয়তো দেখেছো আমাদের বাড়িপাদা ব্লগে, এই যে গোপীদা। আর আজকে বহুদিন পর আমরা আমাদের ধরে প্ল্যান করা, মানে বহুদিন মানে অনেক অনেক প্রতীক্ষিত, অনেক বছর ধরে আমরা প্ল্যান করছিলাম কিন্তু আমাদের হয়ে উঠছিল না। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, একদম ডাইরেক্ট নিজেদের গাড়ি নিয়ে খড়গপুর থেকে অলরেডি আমরা কলকাতায় চলে এসেছিলাম কালকে রাত্রেবেলায়। আর একটু রেস্ট নিয়ে মানে ওই 2-3 ঘন্টাই আমাদের মোটামুটি ঘুম হয়েছে। তো এখন কটা বাজে? এখন প্রায় 4টে বাজতে চললো, এখনো আমরা বেরাতে পারিনি। এই আমাদের জিনিসপত্র এখনো লাগেজ ক্যারি করা হয়নি, সবকিছু গাড়ি। আবার আমরা বেরিয়ে পড়বো আবার সেই একই জিনিস করতে, ঘুরে বেড়াতে, ভব করে, যেটা করতে আমরা ভালোবাসি। আর এত দিন পর যখন আসছি তো একটু তো অসুবিধা হবেই, বাট চলো দেখা যাক। আস্তে আস্তে শুরু করছি। আমরা আপাতত ঢাকুরিয়াতে আছি, আর এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে ইএম বাইপাস ধরে তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর হলো আমাদের NH12 ধরে আমরা একদম সোজা চলে যাবো শিলিগুড়ির পথে। তো আজকের জার্নিটা কলকাতা টু শিলিগুড়ি। তো চেষ্টা করছি যত জলদি সম্ভব পৌঁছানোর, কারণ ওখানে গিয়ে একদিন রেস্ট নিয়ে তারপর আমরা ওখান থেকে আবার যাব। কোথায় যাব সেটা আমরা পরে বলবো। আপাতত তো শিলিগুড়ি প্ল্যান, বহুদিন পর আর প্রথমবার আমরা এত লং, প্রায় 600 কিলোমিটারের রাইড করব। তো একটু তো চাপে আছি, দেখা যাক কতটা করা সম্ভব হয় ওটা একবারে। আমরা চেষ্টা করছি 100-150 কিলোমিটার পর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে, কোনো চাপ নিয়ে আস্তে আস্তে যাব, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি যে যতটা জলদি সম্ভব পৌঁছানো। আমাদের অবশেষে জার্নি শুরু হচ্ছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। আশা করছি সব ভালো হবে। আমরা এখন ঢাকুরিয়া থেকে বেরিয়ে পড়লাম। এখন সোজা যাব ইএম বাইপাস। মোটো ব্লগে সেট আপ করা ইটস টু টাফ। আমি জানি না যারা করে তারা এটা কিভাবে করে, বাট বেরিয়ে তো পড়লাম। আশা করি সব কিছু নিয়েছি। আজকে প্রায় 600 কিলোমিটারের আমাদের রাইডটা আছে।
তো আমাদের যে যারা আমরা নতুন তাদের পক্ষে এই রাইডটা এক চান্সে করাটা একটু টাফই, কারণ আমি কন্টিনিউ 300 কিলোমিটার চালিয়েছি, বাট 600 ইটস ডাবল। সো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ব্রেক নিয়ে যাওয়ার। তো 130 150 করে আমরা ব্রেক নিয়ে যাব। আমাদের টার্গেট হলো সন্ধ্যা 8টার মধ্যে অ্যাটলিস্ট সন্ধ্যা 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানো। কালকে অ্যাকচুয়ালি আমাদের খড়গপুর থেকে কলকাতা পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ কলকাতার জ্যাম তো সবাই জানে। সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, যেই কারণে আমরা এসে খেয়ে দিয়ে ঘুমাতে আর মোটামুটি একটা প্ল্যান ড্র করতে, কারণ গোপীদা কলকাতায় থাকে আর আমরা খড়গপুরে, তো আমাদের সাথে তো ওইভাবে গোপীদার ডাইরেক্ট কথা হয়নি। তো প্ল্যানটা ড্র করতে একটু টাইম চলে গেছে, তো ঘুমাতে আরও লেট হয়ে যায়। তো আমরা ম্যাক্স টু ম্যাক্স 3 আওয়ার্সের মতো একটা রেস্ট পেয়েছি। চলো দেখা যাক, কিন্তু এক্সাইটমেন্ট প্রচণ্ড। অলমোস্ট 6 ইয়ার্স। প্রচুর বার প্ল্যান বানানো হয়েছে, ক্যান্সেল হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম যে আমরা বন্ধুরাই যাই এই প্ল্যানে, আর কাউকে যাতে ইনভলভ না করা হয়, কারণ আমরা নিজেদের সাথেই সবচেয়ে বেশি কমফোর্টেবল। তো আমরা ওই জন্য আমরা চাইলে হয়তো আদার্স গ্রুপের সাথে যেতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যেন আমরা সবাই একসাথে যাই। তো সবার তো হলো না, আমার মিকুর আর গোপীদার হয়ে গেল, তো আমরাই বেরিয়ে পড়লাম আপাতত। আর এখন আমরা প্রায় সবাই সংসারী মানুষ, তো সবার একসাথে হওয়াটা খুব টাফ আছে। ঠিক আছে, চলো দেখতে থাকো এবার। আশা করছি আমার আওয়াজটা ঠিকঠাকই আসছে, জানি না। এই সেট আপটা আমি আগে ট্রাই করে দেখিনি, তো একটু পরে নেমে দেখবো যে কীরকম এসেছে আওয়াজটা, না হলে আবার আদার কিছু করতে হবে। ঠিক আছে, চলো থাকো আমাদের সাথে। চল, জোরে চালাচ্ছি। রাস্তা দিয়েছি। আমরা কি সোজা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তাটা? তো
সেই বিখ্যাত টালা ব্রিজে। আবহাওয়াটা জাস্ট এটাই হলো ভোরের দিকে রাইড করার সবচেয়ে মজার একটা জিনিস, সবচেয়ে সুন্দর একটা জিনিস। এই যে সকাল হচ্ছে, এই জাস্ট NH-12 উঠবো এবার। কাপা মোড় অলরেডি পার করে চলে এসেছি। আমরা এই দোকানটাতে একটু চা খেলাম, দিয়ে এখন মোটামুটি বাজে 6:14। তো আমরা অলরেডি 62 কিলোমিটারের মতো এসে গেছি, আর 62 আর কৃষ্ণনগর ঢুকতে আর 62 কিলোমিটারের মতো বাকি আছে। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব। চলো এবার দেখা হবে। আমার ট্রিপটা আমি 0 করতে ভুলে গেছিলাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন করে দিলাম। আমরা আমাদের সময় থেকে প্রায় ঘন্টাখানিক পিছনে চলছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেফ আছি। আচ্ছা এখনো অবধি আমাদের জার্নিটা খুবই ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর NH-12 তো সবাই জানো, এখন NH-12টাই সব, এটাই সব জায়গায়, মানে শিলিগুড়ি, মালদা সব এই রাস্তাটা হয়েই যেতে হয়। একবার NH-12 উঠে যাওয়ার পর একদম সোজা রাস্তা, টানা। ভালোই ঠান্ডা লাগছে। Hey pretty baby, am I in your way? Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna dance all night, forget my problems, I might go insane. I don't really give a damn what they say. And now you know it. Hey, little lady said you feel the same, but I don't believe a word you say. Cause I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you, yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna dance all night, forget my problems, I might go insane. I don't really give a damn what they say. And now you know it. I feel like you
আমরা এখন ঘর থেকে বেরিয়ে অলমোস্ট 240 কিলোমিটার এসে গেছি। এখন আছি আমরা পাপ্পুদা ধাবা, বহরমপুর বাইপাস ক্রস করে। আর এখন মোটামুটি টাইম হয়েছে অলমোস্ট 10টা বাজতে গেছে। আর আমরা এসছি এখানে মনে হয় 9:30, 9:30 না 9টা 10-15 নাগাদ আমরা এসছি। আর আমরা যেহেতু সকালবেলা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সেরকম ভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তো এখানে এসে হালকা হালকা না বেশ ভারী ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ঠিক করেছি এখান থেকে বেরিয়ে অলমোস্ট 133 কিলোমিটার, না 130 কিলোমিটার পর পরদেশি ধাবাতে দাঁড়াবো। ওখানে মোটামুটি আমাদের কিছুটা মানে ওখানে একটু রেস্ট করে হালকা কিছু যদি চা টা খাই, তারপর একবারে দাঁড়াবো হলাম লাঞ্চ করতে তোর রসোইতে। তো একটু এখানে আর একটু বসবো আমরা, কারণ আমরা একটা না অনেকটা গাড়ি চালিয়েছি, তো অভ্যেস নেই। তো এখন একটু রেস্টের দরকার আমাদের। আর 5-10 মিনিট বসবো আমরা। কেমন লাগছে? সুন্দর রাইড হচ্ছে, রাইড অ্যাকচুয়ালি খুব সুন্দর হচ্ছে, মজা। আমরা একটা না অনেকটা ভালো রাইড করেছি, এতটা আমিও আশা করিনি এতটা রাইড এতটা ভালোভাবে হবে। হ্যাঁ, মানে কোনো প্রবলেম হয়নি। আমরা খুব কম সময়ে মানে যেটা ভেবেছিলাম অতটাই টাইম লেগেছে। টাইম অনুযায়ী ঠিক আছে, একটু বেরোতে লেট হয়ে গেছিল বলে তাই একটু লেট হয়েছে, বাট খুব ভালো, আদারওয়াইজ খুব দারুণ হয়েছে। রাস্তা খুব সুন্দর, আশা করছি বাকি জার্নিটাও খুব ভালো হবে। হবেই হবে। সাথে থেকো তোমরা, সাথে থেকো, আর সাথে থাকতেই হবে, কোনো কোনো সাবস্ক্রাইব করো, কোনো অপশন নেই, থাকতেই হবে সাথে। ভিডিওটা সাবস্ক্রাইব। চলে শোনো মিকু আগে যাবি তো? I'm so over trying to move on, but you're in my way. I'm so over trying to move on, but you're in my way. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. 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 Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna dance all night, forget my problems. I might go insane. I don't really give a damn what they say. And now you know, it. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. আমরা অলরেডি 340 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন আমরা একটা ধাবাতে এসেছি, মানে নামে তো এটা ধাবা, বাট এটা একটা বড় হোটেল, পরদেশি ধাবা। তো আমরা এখনো ভাবছি লাঞ্চ করব না, কারণ আমরা লাঞ্চ করব রসোইতে গিয়ে। তো যেহেতু লাঞ্চ করবো না, কিন্তু আমরা অনেকটা চালিয়েছি, তো কিছু তো খেতে হবে। তো আমরা আপাতত নিয়েছি রাবড়ি, নিকুর চয়েস। আমি জানি না খাওয়ার পরে এটাতে ঘুমিয়ে যাবো কিনা, আমরা কোনো আইডিয়া নেই। মানে মিষ্টি খাওয়ার পর তো ঘুম আসাটাই স্বাভাবিক ব্যাপার। রাবড়ি, আবার রাবড়ির সাথে কম্বিনেশনে আম পান্না। এবার রাবড়ির সাথে আম পান্নাটা ভেতরে গিয়ে ছানা না হয়েছে, আমার ওটা ডাউট আছে। নিকুর তো তোর ভাই অভ্যেস আছে, আমার তো অভ্যেস নেই না। এখন এখান থেকে এক্স্যাক্টলি 240 কিলোমিটার বাকি শিলিগুড়ি। আপাতত আমাদের 3টে গাড়ি ভালো পারফরমেন্স দিচ্ছে, সেরকম ভাবে কোনো অসুবিধা হচ্ছে না। খালি গোপীদার গাড়ির ইন্ডিকেটরটা কিভাবে ভেঙে গেছে। এই গোপীদা, ইন্ডিকেটরটা ভাঙলো কি করে তোমার? ওটা বাদ দিয়ে আদার্স কোনো ইস্যু হচ্ছে না, তবে একটু লুপ করতে হবে। আমাদের লুপ চলে গেছে, এত ড্রাই ওয়েদার হয়ে আছে এখানে। আদার্স সব তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গাড়ি ধুলো হয়েছে, বাট ভালো লাগছে। ট্যুরে এসে গাড়িটা একটু ধুলো না হলে কি আর ভালো লাগে? এখন আমরা চেষ্টা করছি যতটা জলদি সম্ভব শিলিগুড়ি পৌঁছানো, কারণ
তাও মনে হচ্ছে যতটা সময় এখনো লাগতে পারে। আর এখন যত বাজে সেই হিসাবে মোটামুটি মনে হচ্ছে 7:30 থেকে 8টার আগে তো আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো না। তো চেষ্টা করছি, আমরা ওই 8:30টার টার্গেট রেখেছি, ওর মধ্যে এনি হাউ শিলিগুড়ি ঢুকতে হবে, তাহলে বেটার হবে। কারণ আমাদের ওখানে যে হোটেলও খুঁজতে হবে, কারণ আমরা একটা হোটেল দেখে রেখেছি মিকু। তো দেখা যাক কতক্ষণ লাগে, তবে চেষ্টা করছি আমরা যত জলদি সম্ভব পৌঁছে যাওয়ার। তোমার ওটা কি আগে থেকে ভেঙে গেছিল? আমি কিন্তু কালকে থেকে দেখছি মালগাড়ি ফেরা না, কালকে রাত্রে বলে ইয়েটা খুব ছোট হয়েছে, এতক্ষণ চলতে হবে। আমাদের ট্রিপ এত সহজে এত ইজিলি কমপ্লিট হবে তা তো হতে পারে না। তো মিকুর গাড়ি পাঞ্চার হয়ে গেছে, আমরা এখন পাঞ্চার রিপেয়ার করতে এসেছি, মানে আরও লেট হবে। আমার মনে হচ্ছে না 10টার আগে আমরা ঢুকতে পারবো শিলিগুড়ি। দেখা যাক কী করা যাচ্ছে, বাট আপাতত এটা তো করতেই হবে। তাও বেটার হয়েছে যে সকালবেলা এটা মানে হয়েছে, যদি সন্ধ্যা হয়ে যাওয়ার পর এটা হতো তাহলে জানি না কি করতাম। এখন বাজে 2:46 আর মিকুর গাড়ি জাস্ট এখনই সারানো হলো। আমাদের ভেবেছিলাম যে আমরা এরপর লাঞ্চ করার জন্য রসইতে দাঁড়াবো, বাট এখন আর মনে হচ্ছে দাঁড়ানো হবে না। এখন আমাদের প্ল্যান হলো সরাসরি একদম শিলিগুড়িতে গিয়েই দাঁড়াবো, আর মাঝখানে কোনো ব্রেক দেবো না, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ অলরেডি আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা লেটে চলছি। আর যাই হোক, এইখানে আশেপাশে কোনো সেরকমভাবে টায়ার রিপেয়ারিংয়ের দোকান ছিল না, মানে মিকুর এই গাড়ির এখানে সব ট্রাকের যে টায়ার রিপেয়ারিংয়ের দোকান। তো এই কাকুটা যথেষ্ট ভালো, অনেক কষ্টে এটাকে করা হলো, কারণ ওর তো টিউব টায়ার তো খুলতে হতো, তো না খুলে যাতে করা যায় সেটার জন্য তো মানে খুব মানে যাতা রকমের অসুবিধা করেই ওটা খুলতে হলো, সেই জন্যই একটু টাইম লেগে গেল। যাই হোক, মোটামুটি হয়ে গেছে, আমরা এখনই বেরাবো। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want.